দূরপাল্লার গাইডেড রকেট পিনাকার সফল পরীক্ষা ডিআরডিও। দেশীয় প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ গাইডেড রকেট পিনাকা ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এই মিসাইলের সফল পরীক্ষা হয়। সর্বোচ্চ 120 কিলোমিটার রেঞ্জে পরীক্ষা পিনাকা ক্ষেপণাস্ত্রের। আর এই টেস্টে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে পিনাকা, এমনটাই দাবি ডিআরডিও সূত্রে। পিনাকা তৈরিতে ডিআরডিওর সঙ্গে আরও দুটি সহযোগী সংস্থাও রয়েছে। দূরপাল্লার গাইডেড রকেট পিনাকার সফল পরীক্ষা করল ডিআরডিও। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই লং রেঞ্জ গাইডেড রকেট পিনাকা ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এই মিসাইলের সফল পরীক্ষা করা হয়। সর্বোচ্চ 120 কিলোমিটার রেঞ্জে পরীক্ষা করা হয় পিনাকা ক্ষেপণাস্ত্রের। আর এই টেস্টে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে পিনাকা, এমনটাই দাবি করা হয়েছে ডিআরডিও সূত্রে। পিনাকা তৈরিতে ডিআরডিওর সঙ্গে আরও দুটি সহযোগী সংস্থা রয়েছে। শুনানিতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গাড়িতে চড়াও হয়ে ভাঙা হলো ডোর লক। তৃণমূলের বক্তব্য, জনরোষ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তবে বিক্ষোভের সামনের সারিতে দেখা গেল মগরাহাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাইকে। এদিকে বিক্ষোভের ঘটনায় দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা নোডাল অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। হলতার পর এবার মগরাহাট। একই মাসে একই জেলায় ফের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙা হলো ডোর লক। সোমবার দক্ষিণ 24 পরগনার মগরাহাটের শিরাকোলে শুনানি কেন্দ্রে নথি যাচাই করতে গিয়ে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন সি মুরুগান। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই। একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার, দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। নির্বাচন কমিশনের রোল অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাই এবং তৃণমূল পরিচালিত দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান সহ স্থানীয়দের একাংশ। এখান থেকে মগরাহাটে যান সি মুরুগান। সেখানেও তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। রোল অবজারভারের গাড়িতে এইভাবে হুমড়ি খেয়ে পড়েন বিক্ষোভকারীরা। চাপড় মারা হয় বনেটে। ভেঙে দেওয়া হয় ডোর লক। ইলেকশন কমিশনার চাই না। হামলার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাসের রাজত্বে আরও একটি লজ্জাজনক অধ্যায়। কর্তব্যরত অবস্থায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের ওপর নির্লজ্জ আক্রমণ করেছে তৃণমূলের গুন্ডারা। পাশাপাশি বিরোধী দলনেতা লিখেছেন, আমি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যদি আপনার নিয়োগ করা অফিসার যারা মাঠে ময়দানে গিয়ে কাজ করছেন তাদের সুরক্ষা দিতে না পারেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গে কিভাবে অবাধ সুষ্ঠু ভোট পরিচালনার পরিকল্পনা করছেন, যেখানে তৃণমূলের গুন্ডারা অবাধে ঘুরে বেড়াচ্ছে? মমতা ব্যানার্জিটা করাচ্ছেন, অভিষেক ব্যানার্জি করাচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে। আজকে 53 লক্ষ নাম কাটা গেছে যারা ভুয়ো নাম। এদেরকে দিয়ে আপনারা ইলেকশন করাতেন, তাদের নামগুলো বাদ গেছে, আপনারা খুব অসুবিধায় পড়েছেন। ইলেকশন কমিশন ভোটার রোল, স্বচ্ছ ভোটার রোল বাংলার মানুষকে দেবে। আপনারা যতই বাধা দেন, যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। সিইও দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে পাইলট কার চেয়েছিলেন সি মুরুগান, কিন্তু সোমবার তাঁকে জানানো হয় ভিআইপি মুভমেন্ট থাকায় দেওয়া যাবে না।
বিক্ষোভের ঘটনায় দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা নোডাল অফিসারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এ নিয়ে ভিডিও ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হবে দিল্লির নির্বাচন কমিশনে। এই প্রথম নয়, এর আগে গত 11ই ডিসেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। গৌতম মণ্ডল, কমল কৃষ্ণ দে, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর ইস্যুতে নেতাকর্মীদের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই সোমবার ক্যাম্প চালু করল তৃণমূল। এর পাশাপাশি বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। এই পরিস্থিতিতে সিইও দপ্তর সূত্রে খবর, বিএলএ 2 নিয়ে ঝামেলা হলে সেদিনের জন্য শুনানি বন্ধ করে দেওয়া হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই কলকাতা থেকে জেলায় জেলায় ক্যাম্প চালু করল তৃণমূল। এর পাশাপাশি বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায়। সূত্রের খবর, রবিবার এসআইআর ইস্যুতে 1 লক্ষের বেশি নেতাকর্মী ও বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিএলএ 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন। ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শুনানিতে কেন থাকবে না? এরা বিজেপিকে সাহায্য করতে এসব করছে, কারণ বিজেপির লোক নেই সব ক্যাম্পে। যে যাই বলুক, শুনানি পর্বে উপস্থিত থাকতে হবে। এরপরই রবিবার বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় চুঁচুড়ায় 2 ঘন্টা এসআইআর শুনানি বন্ধই করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলির ধনেখালিতে বিএলএ 2কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এসআইআরের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে জড়ো হন তৃণমূলের বিএলএ 2রা। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে এসআইআরের শুনানি। মগরাহাটে বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। একই ছবি বর্ধমানেও। বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কর্মীরা। ভাতারেও এই একই দাবিতে শুনানি কেন্দ্রের বাইরে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিএলএ 2 অনেক জায়গায় থাকছে, তো কোনো অসুবিধা তো নেই। এটা রাখা যায় কিনা জানি না, তবে কালকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি বলেছেন এবং সেই অনুযায়ী অনেক জায়গায় বিএলএ 2 আছেন। লিখিত অর্ডার রয়েছে, বিএলএ 2রা সেন্টারের হিয়ারিং সেন্টারের ভিতরে থাকতে পারবেন না, বাইরে ইচ্ছা করলে অন্য জায়গায় ক্যাম্প করে মানুষকে সাহায্য করতে পারেন, সেন্টারের ভিতরে থাকবেন। চিঠি দিয়ে কারণ দর্শালে তবে নাকি বিএলএ 2রা কনসিডার করে দেখবে যে তারা বাইরে যাবে কি না যাবে। এই হচ্ছে বাংলার গণতন্ত্র, এই হচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে বাংলার শাসক দল। আর এ নিয়েই তৃণমূলকে কার্যত রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তো গুন্ডামি, যদি শুনানি ঘেটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অতএব ভাই আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। পুরো ভেস্তে গেল তাদের প্ল্যান। ওদের এরকমই প্ল্যান ছিল যে একবারই এসআইআরটা করব, প্রতিবাদ হবে, রাষ্ট্রপতি শাসন চাওয়া হবে, এসআইআরটাকে বিলম্ব করবে বোধহয় তৃণমূল কংগ্রেস, তখন আবার সে মেয়াদটা শেষ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবেছে। তারপর যখন ওটা হলো না, তখন ভাবলো এসআইআর দিয়ে যদি 2 কোটি নামই বাদ দেওয়া যায় তাহলে বোধহয় এবার ওরা এসে যাবে। এই পরিস্থিতিতে সিইও দপ্তর সূত্রে খবর, বিএলএ 2 নিয়ে ঝামেলা হলে সেদিনের জন্য শুনানি বন্ধ করে দেওয়া হতে পারে। এদিকে মঙ্গলবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। হাইরাইজ বিল্ডিংয়ে বুথ করা নিয়ে হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ 6-7টি জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কয়েকটি শুনানি কেন্দ্র যাবেন। কমল কৃষ্ণ দে, সৌমেন চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।